ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 40তম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 25শে শাবান 1446 হিজরি, 12ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 25শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ঘটনাক্রমে হিজরি ক্যালেন্ডারের তারিখ এবং খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখ মিলে গেছে। আজ মঙ্গলবার। আজকে আমরা ইনশাআল্লাহ 131 থেকে 147 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। সূরা নিসা, পবিত্র কোরআন শরীফের অন্যতম দীর্ঘ সূরা, চতুর্থ সূরা, সূরা নিসা। আজকে 131 থেকে 147 আয়াত 41তম পর্বে উপস্থাপন করব এবং এর মাধ্যমে আমাদের পবিত্র কোরআনের 5 নম্বর পারা পর্যন্ত শেষ হবে। যদিও সূরা নিসা আরও কিছু আয়াত পরবর্তী পারায়, ষষ্ঠ পারায় আছে, সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমরা আমাদের বক্তব্য শুরু করার আগে পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা উপস্থাপন করছি তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই, ও তাফসির নুরুল ইরফান, যেটি করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই, এবং এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কবীরা। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা।
يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبله ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أن يبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جميع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا وتعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন আমরা 41তম পর্ব আয়াত 131 থেকে 147 বাংলা অর্থ উপস্থাপন করছি। 131 আর আল্লাহরই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে, আর নিশ্চয়ই আমি তাকিদ দিয়েছি তাদেরকে
যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও, যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আর যদি কুফর করো তবে নিঃসন্দেহে আল্লাহর ওই যা কিছু আসমান সমূহে রয়েছে আর যা কিছু রয়েছে জমিনে, এবং আল্লাহ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসা ভাজন। ওয়াকান আল্লাহ গানিয়ান হামিদা, আল্লাহ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসা ভাজন। 132। আর আল্লাহরই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু রয়েছে জমিনে, আর আল্লাহ যথেষ্ট কর্ম ব্যবস্থা রূপে। পবিত্র কোরআনের 131 এবং 132 দুটোই শুরু হয়েছে একটি বক্তব্য দিয়ে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং এটি পবিত্র কোরআনে আরো অনেকবার অনেক জায়গায় এসেছে। অর্থাৎ যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে সব কিছুরই মালিক, সব কিছুর উপরে কর্তৃত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এবং 132-এর শেষাংশে আছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, মহান আল্লাহই যথেষ্ট কর্ম ব্যবস্থাপক রূপে। হে মানবকুল, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যাবেন এবং অন্যান্যদেরকে নিয়ে আসবেন, এবং এর উপর আল্লাহর ক্ষমতা রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার চায়, তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাত উভয়েরই পুরস্কার রয়েছে, এবং আল্লাহ শ্রোতা দ্রষ্টা। ওয়াকান আল্লাহু সামিয়ান বসীরা, আল্লাহ শ্রোতা দ্রষ্টা। 135। হে ঈমানদারগণ, ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী অবস্থায়, যদিও তাতে তোমাদের নিজেদের ক্ষতি হয় অথবা মাতা পিতার কিংবা আত্মীয় স্বজনের। যার বিরুদ্ধে সাক্ষ্য দাও সে বিত্তবান হোক কিংবা বিত্তহীন, সর্বাবস্থায় আল্লাহরই সেটার সর্বাধিক ইখতিয়ার রয়েছে। সুতরাং প্রবৃত্তির অনুগামী হইও না, যাতে সত্য থেকে আলাদা হয়ে পড়ো। এবং যদি তোমরা হেরফের করো অথবা মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহর নিকট তোমাদের কর্মগুলোর খবর রয়েছে। 136। হে ঈমানদারগণ, ঈমান রাখো আল্লাহ ও আল্লাহর রসুলের উপর এবং ওই কিতাবের উপর যা আপন রসুলের উপর অবতীর্ণ করেছেন, আর ওই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ করেছেন। আর যে ব্যক্তি আল্লাহকে এবং তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ, রসুলগণ এবং কিয়ামতকে অমান্য করে, সে অবশ্যই দূরের পথভ্রষ্টতার মধ্যে পড়েছে। অর্থাৎ এটি ঈমানেরই অংশ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পূর্বে প্রেরিত নবীগণ, রসুলগণ, পবিত্র কোরআন সহ প্রেরিত সকল কিতাবসমূহ এবং কিয়ামত ও কিয়ামতের দিনের বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখা, অবিচলভাবে দৃঢ় থাকা ঈমানের অংশ। 137। নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনেছে এরপর কাফির হয়েছে, অতঃপর ঈমান এনেছে এরপর কাফির হয়েছে, অতঃপর কুফরের মধ্যে আরও অগ্রসর হয়েছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন, না তাদেরকে সৎ পথ দেখাবেন। 138। সুসংবাদ দিন মুনাফিকদেরকে যে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। ওই সব লোক যারা মুসলমানদের ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি ওদের নিকট সম্মান তালাশ করে? তবে সম্মান তো সব আল্লাহর। এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে শুনবে যে সেগুলোকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং সেগুলোর প্রতি বিদ্রূপ করা হচ্ছে, তবে ওইসব লোকের সাথে বসো না যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়, অন্যথায় তোমরাও তাদের মতো হবে। নিঃসন্দেহে আল্লাহ মুনাফিক এবং কাফির সবাইকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। 141। ওই সব লোক
যারা তোমাদের শুভাশুভ অবস্থার প্রতীক্ষা করে, তবে যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় লাভ হয় তাহলে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর ভাগ্য অর্থাৎ বিজয় যদি কাফিরদের অনুকূলে হয় তবে তাদেরকে বলে, তোমাদের উপর কি আমাদের ক্ষমতা ছিল না? এবং আমরা তোমাদেরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করেছি। সুতরাং আল্লাহ তোমাদের সবার মধ্যে কিয়ামত দিবসে ফয়সালা করে দিবেন এবং আল্লাহ কাফিরদেরকে মুসলমানদের বিরুদ্ধে কোনো পথ করে দেবেন না। 142 নিশ্চয়ই মুনাফিক লোকেরা নিজেদের ধারণায় আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনিই তাদেরকে অন্যমনস্ক করে মারবেন। আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় মানুষকে দেখায় মাত্র এবং আল্লাহকে স্মরণ করে না, কিন্তু অল্প সংখ্যক লোক, অর্থাৎ অল্প সংখ্যক লোক ব্যতীত। 143 মাঝখানে দোদুল্যমান থাকে, না এদিকের না ওদিকের, এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তবে তুমি তার জন্য কোনো পথ পাবে না। হে ঈমানদাররা, কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না মুসলমানদের ব্যতীত। তোমরা কি এটা চাও যে নিজেদের বিরুদ্ধে আল্লাহর জন্য সুস্পষ্ট প্রমাণ স্থির করে নেবে? নিশ্চয়ই মুনাফিক দোজখের সর্বনিম্ন স্তরে রয়েছে এবং তুমি কখনো তাদের কোনো সাহায্যকারী পাবে না। 146 কিন্তু ওই সব লোক যারা তওবা করেছে এবং সংশোধন করেছে আর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে এবং নিজেদের দিনকে শুধু আল্লাহরই উদ্দেশ্য করে নিয়েছে, তবে এরা মুসলমানদের সাথে রয়েছে। আর অবিলম্বে আল্লাহ মুসলমানদেরকে মহা পুরস্কার দিবেন। 147 এবং আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ও ঈমান আনো। অর্থাৎ আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ঈমান আনি তাহলে আল্লাহ কেন শাস্তি দেবেন? এবং আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা, ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা। আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। আজকের অর্থ উপস্থাপন এখানেই শেষ, আজকের পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।